প্রিয় দর্শক, এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টে বিরাট জয় পেল হুমায়ুন কবির। জানিয়ে রাখি আপনাদের, সুপ্রিম কোর্টে বিরাট জয়, বাবরি মসজিদের বিরাট জয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কিছুদিন পূর্বে একটি মামলা করা হয়েছিল। মামলাটা করেছিল একজন মুসলিম। এর আগেও কিন্তু কলকাতা হাইকোর্টে দুবার মামলা করা হয়েছে, আর দুবারই মামলা করেছে মুসলিম। পরপর তিনবার মামলা করা হলো, তিনজনই মুসলিম। তো যাই হোক, সুপ্রিম কোর্ট শেষ ফয়সালা জানিয়েছেন, বাবরের নামে মসজিদ হলে কোনো অসুবিধা নেই, বা মুসলিমদের যে কোনো ব্যক্তির নামে মসজিদ হলে কোনো অসুবিধা নেই। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের। হুমায়ুন কবির তিনি সাংবাদিকদের সামনে প্রেস মিট করে বললেন, তিনার বক্তব্যে বললেন, প্রথম যখন মামলা হয় বাবরি মসজিদ ভিত্তি স্থাপনের বিরুদ্ধে, সে মামলা করেছিল ডক্টর সেলিম। সে একজন মুসলিম ব্যক্তি ছিল। তার পক্ষে উকিল ছিল বিখ্যাত হাইকোর্টের উকিল এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্যরা, প্রায় 10-12 জন। তার সঙ্গে হুমায়ুন কবিরের উকিল ছিল হাবিবুর রহমান, আলী আফজাল চাঁদ, সুভাষ মণ্ডল সহ প্রায় 10 জন উকিল। যখন ভিত্তি স্থাপন হওয়ার কথা, সেই সময় হিয়ারিংয়ের ডেট ছিল 8ই ডিসেম্বর 2025, কিন্তু সেটাকে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্পেশালভাবে জজ সাহেবদের বলে সেই হিয়ারিংয়ের ডেট আগিয়ে নিয়ে আসা হয়। সেই ডেট করা হয় 5ই ডিসেম্বর। কারণটা হচ্ছে যেন 6 ডিসেম্বর ভিত্তি স্থাপন না হয় বাবরি মসজিদে, এই কারণে ডেটটাকে আগানো হয়েছিল। 5 তারিখ 2025 সালের 5ই ডিসেম্বর হিয়ারিং হয়। প্রধান বিচারপতি এবং তার সঙ্গে ডিভিশন বেঞ্চ বক্তব্য শোনেন। তাদের পক্ষে উকিল ছিল সিপিআইএম নেতা তথা বিখ্যাত উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্য আরও প্রায় 10 জন। এদের বক্তব্য ছিল, এখানে বাবরি মসজিদ হলে একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হবে, ল অ্যান্ড অর্ডার ভঙ্গ হবে, এইরকম একটা বিভিন্ন ধরনের বক্তব্য ছিল। এক কথায় বাবরি মসজিদটা যেন না হয়, সেই জন্য তারা বিভিন্ন ধরনের চেষ্টা করেছিল। হাইকোর্টের সম্মানীয় জজ সাহেব এবং ডিভিশন বেঞ্চ এর জজ সাহেবগণ তিনারা বললেন, যদি ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা যদি ব্রেক হয়, তার দেখার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের। সেই মোতাবেক কোর্টের পক্ষ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়, আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে রাজ্য সরকারকে এবং কেন্দ্র সরকারকে। সরাসরি জানিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে রাজ্য বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী এসেছিল 5 তারিখেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য। তারপর 6 ডিসেম্বর কড়া পুলিশি নিরাপত্তায় বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হলো। তারপর 7 দিন পর আবার একটা রিপিটিশন হয় হাইকোর্টে। সেই যে রিপিটিশন করে, সেও কিন্তু ছিল একজন মুসলিম। 1 সপ্তাহ যাওয়ার পরে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বলেন, এই মামলার শুনানি তিনি নেবেন না, মামলাটি খারিজ হয়ে যায়। তারপরে মামলা হয় সুপ্রিম কোর্টে, সেও কিন্তু একজন মুসলিম। পরপর 3 জন মামলা করলো, 3 জনই মুসলিম। সুপ্রিম কোর্টে মামলা করার পর সুপ্রিম কোর্টে কেস করা হলো। 2 পক্ষের উকিল প্রস্তুত করা হলো 2 পক্ষের পক্ষ থেকে। 20 তারিখ শুক্রবার, 20 ফেব্রুয়ারি শুক্রবার 2026 সাল, সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দেয়, বাবরি নামে মসজিদ করা কোনো রকম অসাংবিধানিক কাজ নয়। পরিষ্কারভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, সে বাবরি মসজিদ করতে পারে।
জমি যদি ঠিকঠাক থাকে সে যে কোনো জায়গায় বাবরি মসজিদ করতে পারে, এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। যে কোনো ব্যক্তি যে কোনো মুসলমানের নামে, সে বাবর হতে পারে, শাহজাহান হতে পারে, হুমায়ুন হতে পারে, বা যে কোনো নামে মসজিদ করতে পারে, তাতে কোনো আপত্তি নেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। যদি কেউ বাবরি মসজিদ আটকাতে যায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং রক্ষার দায়িত্ব হচ্ছে রাজ্য এবং কেন্দ্র পুলিশের, সরাসরি জানিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু ব্যাপার হচ্ছে যে পরপর যে 3টি মামলা করা হলো হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, 3 জনই কিন্তু মুসলিম। প্রশ্ন হচ্ছে এরা আদৌ কি মুসলিম না অন্য কিছু? প্রথমবার যিনি মামলা করেন তিনিও একজন মুসলিম, দ্বিতীয়বার যিনি হাইকোর্টে মামলা করেন তিনিও একজন মুসলিম, তৃতীয়বার যিনি সুপ্রিম কোর্টে মামলা করলেন তিনিও একজন মুসলিম। প্রশ্নটা জাগছে এখানে যে এরা কি আদৌ মুসলিম না হয়ে অন্য কোনো হতে পারে। বা আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী রাজনৈতিক মঞ্চে হয়তো রাজনৈতিক হিসাবে হয়তো তিনি বলেন, মাঝে মধ্যে দেখি আমরা, যে বাবরের নামে মসজিদ করতে দেওয়া যাবে না, বাদবাকি অন্য মসজিদ করে কোনো আপত্তি নেই। শুভেন্দু অধিকারী পরিষ্কার এইভাবে জানিয়েছেন, পাশাপাশি অন্য বিজেপির নেতারাও কিন্তু এইভাবে জানিয়েছেন, কিন্তু মামলা কেউ করেননি। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকেও বলা হয়েছে যে মসজিদ করা কোনো নিষেধ নেই, মসজিদ করতেই পারে। তো এভাবে রাজনৈতিক বক্তব্য হয়েছে, রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে বিভিন্নভাবে পাল্টা আক্রমণ হয়েছে। কিন্তু যারা অভিযোগ করেছেন পরপর 3 জন, দুজন হাইকোর্টে এবং একজন সুপ্রিম কোর্টে, তারা 3 জনাই কিন্তু মুসলিম। তো যাই হোক, সুপ্রিম কোর্ট, এটা বলতে পারা যায়, হুমায়ুন কবির প্রেসমিটের মাধ্যমে তিনি বললেন, সুপ্রিম কোর্ট সেই মামলাকারীদের উপর একটা বলা যায় যে তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনো নামে মসজিদ হতে পারে। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব হচ্ছে পুলিশের, রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের। হুমায়ুন কবির তিনার পক্ষ থেকে আরও বলেন, আমি মহামান্য সুপ্রিম কোর্টের সম্মানীয় জজ সাহেবকে, সুপ্রিম কোর্টকে স্যালুট জানাই, কুর্নিশ জানাই। এভাবে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন সুপ্রিম কোর্টের ওপর, সুপ্রিম কোর্টের বিচারপতিদের উপর। স্বাভাবিকভাবেই বাবরি মসজিদের কাজে আর কোনো বাধা থাকলো না, পরিষ্কার সুপ্রিম কোর্ট এটা জানিয়ে দিল। হুমায়ুন কবির তিনি আরও বললেন, এখানে বাবরি মসজিদ হবে, বাবরি মসজিদের সঙ্গে সঙ্গে এখানে একটা হাসপাতাল হবে, উন্নত মানের হাসপাতাল হবে, তার সঙ্গে সঙ্গে এখানে একটা বিশ্ববিদ্যালয়ও হবে, উন্নত মানের বিশ্ববিদ্যালয়, এবং এখানে একটা হোটেলও হবে, হেলিপ্যাড হবে। হোটেল মানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবে, এখানে থাকবে, তার জন্য একটা খুব সুন্দর হোটেলের ব্যবস্থা থাকবে। একটা মুসাফিরখানা হবে, বাইরে থেকে যে সমস্ত মানুষজন আসবে, থাকবে, তারা দেখবে, খুব অল্প টাকায় থাকতে পারবে। একটা মেডিকেল কলেজ হবে, দূরের রাজ্য হয়তো যেরকম ব্যাঙ্গালোর, চেন্নাই অনেকে আছে যায়, মুম্বাই যায়, দিল্লি যায়, তো সেই রকম বেলডাঙাতে এখানে একটা বাবরি মসজিদের সঙ্গে সঙ্গে একটা সুপার মেডিকেল কলেজ হবে, একটা হেলিপ্যাড হবে, একটা পার্ক হবে, ছাড়াও অন্য জিনিসপত্র গড়ে উঠবে। আর এটি যেদিন কমপ্লিট হবে সেটা হচ্ছে 2029 সালে এটা সম্পূর্ণ বাবরি মসজিদ সম্পূর্ণ কাজ হয়ে যাবে। 31শে ডিসেম্বর সম্পূর্ণ কাজ পূরণ হয়ে যাবে। 2029 সালের 31শে ডিসেম্বর বাবরি মসজিদের কাজ সম্পূর্ণ হবে, এমনটাই জানাচ্ছেন হুমায়ুন কবির। তো এই ছিল আজকের আপডেট। বিরাট বড় জয় হুমায়ুন কবিরের সুপ্রিম কোর্টের। ধন্যবাদ সকলকে। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর ব্যাপক পরিমাণ শেয়ার করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। শোনাবো আপনাদের হুমায়ুন কবিরের বক্তব্য বিস্তারিতভাবে, তিনি কি বলেছেন। জায়গায় নতুন করে 32 বছর আগে ভেঙে দেওয়া বাবরি মসজিদকে পুনরায় প্রতিষ্ঠা করব বলেছি। সেই থেকেই বিতর্ক শেষ নেই। আপনারা জানেন যে সেটা 2025 সালের
6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার কথা। তার আগে একজন ডাক্তার সেলিম বলে একজন দক্ষিণ 24 পরগনার জয়নগরের বাসিন্দা, সে প্রথম কেস করল। কেস করালো কে? এই কেস করানোর পিছনে তৃণমূলও যুক্ত, বিজেপিও যুক্ত, RSS যুক্ত। তারা কেস করালো যাতে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন না হয়। অনারেবল হাইকোর্ট নর্মাল সেই হিয়ারিং ছিল 8ই ডিসেম্বর। রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্পেশালভাবে জজ সাহেবদের বলে সেই হিয়ারিংয়ের ডেট আগিয়ে নিয়ে আসলো যাতে রোখা যায় ভিত্তি স্থাপন। আগিয়ে নিয়ে আসলো কবে? 5 তারিখ শুক্রবার। আজকে যেমন শুক্রবার, তেমনি 5 তারিখ 5ই ডিসেম্বর শুক্রবারে হিয়ারিং হলো বেলা 11টায়। প্রধান বিচারপতি হাইকোর্টের, তার সঙ্গে ডিভিশন বেঞ্চ শুনল এবং তাদের পক্ষে উকিল ছিল কলকাতার প্রাক্তন মেয়র, CPM-এর নেতা, রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ CPM-এর আরও অনেক নেতা যারা অ্যাডভোকেট, 10-12 জন। আমি যখন জানতে পারলাম, আমার কাছে যখন নোটিশ আসলো, তখন আমিও দ্রুত কলকাতা ছুটে গেলাম। হাবিবুর রহমান, সুভাষ মণ্ডল, আলী আফজল খান সহ আমিও 8-10টা লয়ারকে অ্যাপয়েন্টমেন্ট করলাম যে এনিহাউ এটা ডিফেন্স করতে হবে এবং আমরা কোনো অসাংবিধানিক কাজ করছি না, সাংবিধানিকভাবে আমরা মসজিদ করার অধিকার আছে। তো সেই ওদের বক্তব্যটাই ছিল যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হলে এখানে রাইট হবে, গণ্ডগোল হবে, মারামারি হবে, ল অ্যান্ড অর্ডার ব্রেক হবে, কাজেই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করতে দেওয়া যাবে না। হাইকোর্ট উল্টি বলল কি যে রাজ্য সরকার কেন আছে? যদি ল অ্যান্ড অর্ডার ব্রেক হয় তাহলে রাজ্য সরকারকে নির্দেশ দিল, রাজ্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিল যে যাতে ওখানে কোনো রকম গণ্ডগোল না হয়, তার জন্য রাজ্যের পুলিশ প্রশাসন পর্যাপ্ত পুলিশ ওখানে মজুত করে বাবরি মসজিদের 6 তারিখে যাতে ভিত্তি স্থাপন হয় তা দেখার জন্য। সেই সঙ্গে হাইকোর্ট আরও বেশি তৎপরতার সঙ্গে বলল সেন্ট্রালের লোক ওখানে ছিল কোর্টে, সেন্ট্রালের যারা দেখাশোনা করে তাদেরও যে অ্যাডভোকেটরা, তাদেরকে বলা হলো যে শুধু রাজ্য সরকার না, সেন্ট্রাল গভর্নমেন্টকেও দায়িত্ব নিতে হবে যাতে ওখানে কোনো গণ্ডগোল না হয়। তাই অনারেবল হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশে 5 তারিখে সন্ধ্যার মধ্যে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখানে এসে গিয়েছিল এবং যে পুলিশ প্রশাসন কোনো গুরুত্ব দিচ্ছিল না, সেই পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে রাত্রেবেলায় দফায় দফায় মিটিং করে শান্তিপূর্ণভাবে তার ভিত্তি স্থাপন হলো এবং 4 লক্ষ মানুষের উপস্থিতিতে হলো। এটা হওয়ার পরে আবার একটা 7 দিন পরে রিট পিটিশন হলো। যখন হয়ে গেল ঘটা করে, কোনো গণ্ডগোল হলো না, কোনো ডিসপুট হলো না, এবার আবার একটা রিট পিটিশন হলো। সেও আবার এক মুসলিম, হাওড়ার একজন মুসলিম, তাকে দিয়ে কেস করা হলো। সেটা 1 সপ্তাহ যাওয়ার পর ওই হাইকোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার রিট পিটিশনটাকেই খারিজ করে দিল, বললো আমি এই মামলার শুনানিই নেব না, কারণ এই মামলার কোনো শুনানি নেওয়ার প্রয়োজনীয়তা নেই। কারণ আগে যে অর্ডারটা দিয়েছিল 5 তারিখে, ওইটা খারিজ করে দেওয়া মানে সেই 5 তারিখের অর্ডারটাই বলবৎ থাকলো, এটা আইনের ভাষায় সেটাই থেকে গেল। তারপরে যখন আমরা আজকে 6 ডিসেম্বর, 6 জানুয়ারি, 6 ফেব্রুয়ারি, আজকে 20 ফেব্রুয়ারি, তাহলে ঠিক যখন হাইকোর্টে এই রিট পিটিশন খারিজ করে দিল, শুনল না, তখন আবার হাওড়ার একজন মুসলিমকে দিয়ে সুপ্রিম কোর্টে কেস করা হলো।
আমিও যথারীতি সুপ্রিম কোর্টের লয়ার দিলাম। সুপ্রিম কোর্টের যারা যারা লয়ার, আমি মধ্যে একদিন ইলেকশন কমিশনের কাছে গেলাম, দিল্লিতে গিয়ে একজন যার 5 লক্ষ টাকা ফিস তাকেও দাঁড় করালাম যে এই মামলা যাতে কোনো রকম স্টে না হয়, সুপ্রিম কোর্ট যাতে কোনো রকম বাবরি মসজিদের কাজ হ্যাম্পারিং না করে। তো আজকে কলকাতা হাইকোর্টের 3-4 জন আর সুপ্রিম কোর্টের একজন সিনিয়র লয়ার, তারা আমাদের জুম্মার নামাজের শুরুর আগেই সুপ্রিম কোর্টে মামলাটা উঠেছিল। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে নির্দেশ দিয়েছে যে বাবরি মসজিদের নামে, বাবরির নামে মসজিদ করা কোনো অসাংবিধানিক কাজ না। যদি ল্যান্ড ঠিক থাকে, ল্যান্ডের যদি কোনো ডিসপিউট না থাকে, তাহলে যে কেউ ব্যক্তি মুসলমান যে কারোর নামে, বাবরির নামে করতে পারে, শাহজাহানের নামে করতে পারে, তার নিজের নামে করতে পারে। সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না এবং ক্লিয়ার নির্দেশ দিয়েছে যে বাবরি মসজিদ বাবরির নামে হবে। যদি কেউ সেখানে ল অ্যান্ড অর্ডার ব্রেক করতে যায়, তাদের বিরুদ্ধে ভারতের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী জুডিশিয়াল তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য প্রশাসনকে বলেছে। তাহলে আমরা যে কোনো অন্যায় কাজ করছি না। কিছু অমুসলিম ইউপি থেকে শুরু করে মহারাষ্ট্রে, তারপরে এই মুর্শিদাবাদেরই কিছু মোনাফেক মুসলিম, তারা এটা নিয়ে মমতা ব্যানার্জির চটি চাটছে, আর তারা এই বাবরি মসজিদের বিরোধিতা করছে। তাদের মুখে সুপ্রিম কোর্ট আজকে জুতোর বাড়ি দিয়েছে বলে আমি মনে করি। কারণ সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায় আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন, কাজে আমি ভারতবর্ষের এই সর্বোচ্চ ন্যায়ালয়ের বিচারপতিদের 19 জানাই, স্যালুট জানাই, অভিনন্দন জানাই। কারণ তিনারা কারো পক্ষপাতমূলক এর দিকে না গিয়ে ভারতবর্ষের সংবিধানকে, জুডিশিয়াল যে সম্মান করেছে সর্বোচ্চ ন্যায়, তার জন্য আমরা অত্যন্ত খুশি। মহান আল্লাহ তাআলার কাছে আমি লাখো লাখো শুকরিয়া জানাই। এবং যারা বাবরি মসজিদের সম্বন্ধে এত সমালোচনা করছে, ভাঙব বলছে, এবং যারা এই মুর্শিদাবাদের কিছু মুসলিম যারা জামায়াত ইসলামীর নেতা হিসাবে এই বহরমপুর পুলিশ পিডির পুলিশের সাহায্যে, বেলডাঙ্গার পুলিশের সাহায্যে যারা লাগাতারভাবে আমাদের এই বাবরি মসজিদের কর্মসূচি বা এইটার বিরোধিতা করছে, তাদের মুখে আজকে সুপ্রিম কোর্ট জুতোর বাড়ি দিচ্ছে বলে আমি মনে করি। কাজেই আমরা কোনো বাধা থাকলো না, বাবরি মসজিদ হবে। তার সঙ্গে যা যা আমরা অ্যাডিশনাল বলেছি, যেটা বলেছি যে একটা ইউনিভার্সিটি হবে, এডুকেশন ইউনিভার্সিটি, তার সঙ্গে একটা 500 বেডের হসপিটাল হবে, যেখানে গরিব মানুষের যাতে হায়দ্রাবাদ যেতে না হয়, চেন্নাই যেতে না হয়, ব্যাঙ্গালোর যেতে না হয়, এখানেই যাতে ভালোভাবে চিকিৎসা পায়। এছাড়াও এই বাবরি মসজিদ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন দেশ বিদেশের সারা ইন্ডিয়া থেকে শুরু করে বাইরের লোকরাও এটা পরিদর্শন করতে আসবে, দেখতে আসবে। তাদের যাতে বহরমপুরে গিয়ে কোনো হোটেলে না থাকতে হয়, এখানে হোটেলে খুব সুলভ মূল্যে হোটেলে থাকা খাওয়া, তার জন্য একটা 5 স্টার মডেলের হোটেলও এখানে তৈরি করা হবে। মোটামুটি 2026 এটা 2029-এর মধ্যে, 29-31 ডিসেম্বরের মধ্যে পুরো প্রজেক্ট বাবরি মসজিদ আগে হবে। তার সাথে সাথে ইউনিভার্সিটি, হসপিটাল, মেডিকেল কলেজ, 5 স্টার হোটেল, তার সঙ্গে পার্ক, তার সঙ্গে হেলিপ্যাড, টোটালটাই 2029 সালের 31 ডিসেম্বরের মধ্যে করা হবে। পাশাপাশি আমরা এই প্রজেক্টে আশা রাখছি যে 5000 ছেলে মেয়ের কর্মসংস্থান হবে। আমরা আগামী দিনে স্থানীয় মুর্শিদাবাদের
যারা বেকার বা যাদের কাজের প্রয়োজন আছে যোগ্যতা অনুসারে এই 5,000 ছেলে মেয়ে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া এই ট্রাস্টটি থেকে আমরা করতে পারবো ইনশাল্লাহ। এটার জন্যই আপনাদের ডেকেছিলাম। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে বেলডাঙ্গা থানা